This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আচ্ছা, পুলিশে আস্থা হারিয়ে আইন রক্ষার দায়িত্ব কি নিজের হাতে এবার তুলে নিতে চান মদন মিত্র? বেলঘড়িয়া গুলিকাণ্ডে কেন এখনো অধরা দুষ্কৃতীরা? পুলিশকে নিশানা মদন মিত্রর। আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব হাতে তুলে নেওয়ার বার্তা কামারহাটি বিধায়কের। কার থেকে মোটর বাইক ভাড়া নিয়ে কার মোটর বাইক নিয়ে ক্রাইম করে ফেলে দিয়ে চলে গেছে। সো পুলিশ নোজ এভরিথিং। তো দুঃখের বিষয় 48 ঘন্টা হয়ে গেল, এখনো অ্যারেস্ট হয়নি। তো পুলিশ যদি সব খবর জানার পরে, এখানে পরিষ্কার পুলিশের পক্ষে 48 ঘন্টা যথেষ্ট টাইম। যে পুলিশ 24 ঘন্টার মধ্যে সঞ্জয় রায়কে ধরে দেয় শার্লক হোমসের চেয়েও তৎপরতায়, এখানে তো জানা কথা মমতা ব্যানার্জি লড়াই করছেন। কত লড়বেন? মমতা ব্যানার্জি কি রাস্তায় দাঁড়িয়ে রাইফেল ধরবেন? লোকজনদের বলে রাখবো, মানুষকে সজাগ করব, ছেলেপুলেরা তৈরি থাকবে, সজাগ থাকবে, আড্ডা ফালতু না মেরে এলাকায় ঘুরবে, ক্লাবগুলো খোলা থাকবে, প্রত্যেকটা ক্লাবের ছেলেরা থাকবে, কোনো রকম সন্দেহ হলেই অপরিচিত মুখ দেখে। এখানে তৃণমূল কংগ্রেসটাকে সব থেকে শক্তিশালী তৃণমূল কংগ্রেস করতে হবে। এদিকে প্রাণহানির আশঙ্কা করছেন তৃণমূল কাউন্সিলর নির্মলা রায়। তাঁর দাবি, তৃণমূলে অনেক দুষ্কৃতী ঢুকে পড়েছে, সেটা আমি দিদিকে জানাবো। 1 ডজন কাউন্সিলর ভয় সিঁটিয়ে রয়েছে। আমার ভয় আছে যে আমার সঙ্গে যারা থাকছে তাদেরকে টার্গেট করা হচ্ছে। কিছু দলের ভিতরে দুষ্কৃতীরা ঢুকে গেছে, আর আমাদের দলের ভিতরে তৃণমূলের দলে ঢুকে গেছে দুষ্কৃতীরা, যারা বিজেপি সঙ্গে আছে কিন্তু দেখা যায় তৃণমূল মধ্যে আছে। কিন্তু এই যে দোগলামি করছে এই দুষ্কৃতীরা, সেটাই আমি দিদিকে জানাবো যে দিদি, আমরা কাউন্সিলররা খুব ভয়ভীত আছি। 1 দর্জন কাউন্সিলর আমাকে ফোন করেছে, জানেন, বলছে আপনার মতন সাহস নেই আমাদের, কিন্তু আমাদেরকে প্রচুর জ্বালানো হচ্ছে। দুষ্কৃতীদের নিয়ে আমার ভয় আছে। দুষ্কৃতীদের নিয়ে ভয় থাকবে না? এই যে গুলি চলেছে, আমার দল থোড়ি না চালিয়েছে, মদন মিত্র থোড়ি না বলেছে, সগরদা থোড়ি না বলেছে, চেয়ারম্যান থোড়ি না বলেছে গুলি চালাতে। তাদের নিজস্ব ধান্দা আছে এখানে। কিসের ধান্দা? এই ট্যাক্স মাইকো নিয়ে ধান্দা আছে, এত বড় কোম্পানি। এই ওয়ার্ডে বাইরে থেকে লোক যখন তখন ঝামেলা লাগানোর চেষ্টা করছে। কেন ভয় পাচ্ছেন কাউন্সিলর? তিনি কি কিছু করেছেন? কাউন্সিলরের দিকেই প্রশ্ন ছুড়লেন কামারহাটের তৃণমূল বিধায়ক মদন মিত্র। ভয় পেলে পুলিশ দলকে জানান, প্রয়োজনে বাড়ি পাহারা দেব বললেন মদন মিত্র। কাউন্সিলর, মহিলা কাউন্সিলর, তারা ভয় পাচ্ছে না, তাহলে সে কেন ভয় পাচ্ছে? তাহলে সে কি কিছু করেছে? তাহলে কি তার ভয় পাওয়ার মতো কোনো কারণ আছে? নাকি তার বিবেকের মধ্যে দিয়ে তার বিবেক তাকে চোরা চাপ দিচ্ছে যে তুমি যেও না, তুমি বিপদে পড়বে? আমি বলতে চাইছি, যদি ভয় পায় পুলিশ এফআইআর করুক, আমাদের বলুক, সিএমকে বলবে, নিশ্চয়ই বলুক, তার আগে আমাদের বলুক, আমরা আছি তার সঙ্গে, দরকার হলে আমরা কাউন্সিলরের বাড়ি পাহারা দেবো। কিন্তু একেবারে কামারহাটিতে দাঁড়িয়ে ফের অর্জুন সিংকে চ্যালেঞ্জ মদন মিত্রর। এখানে অর্জুন ঢুকতে পারলেও বেরোতে পারবেন না। ফের ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদকে হুঁশিয়ারি কামারহাটি বিধায়কের। অর্জুন কামারহাটিতে ঢুকলে ছিবড়ে হয়ে যাবে। 2 দিন আগেই হুঙ্কার দেন মদন, যখন যেখানে ডাকবেন চলে যাব। পাল্টা চ্যালেঞ্জ ছোড়েন অর্জুনও। এখানে হিন্দু মুসলিম পলিটিক্স করে একটা দাঙ্গার সিচুয়েশন তৈরি করে রাতের অন্ধকারে অর্জুন সিং এর পায়ে ধরে এই এলাকায় ঢোকাবার চেষ্টা করবেন, তাহলে জেনে রেখে দিন, অর্জুন ঢুকে হয়তো যাবে, বেরোবার রাস্তা খুঁজে পাবে না, বেরোবার রাস্তা খুঁজে পাবে না। আমি কিন্তু এখন থেকে বলে গেলাম। হুঁশিয়ারি দিচ্ছেন মদন মিত্র। পাল্টা কি বললেন অর্জুন সিং, শোনাবো আপনাদের। মদন মিত্র ঠাকুর হোক,
পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন অর্জুন সিং। অর্জুন বলছেন, যখন যেখানে ডাকবেন পাল্টা চলে যাব। চ্যালেঞ্জ অর্জুনের। কামারহাটিতে দাঁড়িয়ে আবারও অর্জুন সিংকে চ্যালেঞ্জ মদনের। পাল্টা অর্জুনও দিলেন। মদন বললেন, এখানে অর্জুন ঢুকলেও বেরোতে পারবেন না। এমনই হুঙ্কার মদন মিত্রর। ফের ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদকে হুঁশিয়ারি কামারহাটি তৃণমূল বিধায়কের। পাল্টা দিতে দেরি করলেন না অর্জুন সিংও। কি বললেন অর্জুন, শোনাবো আপনাদের। ওকে বলুন না কবে কোন দিন টাইম দেখে কোথায় আসতে হবে। কামারহাটি ছেড়ে দিই, কামারহাটি তো আমি জন্মলগ্ন থেকে ওই রাস্তা দিয়ে যাতায়াত। ভবানীপুরে যেখানে ওর অরিজিনাল বাড়ি আছে, ওখানে কবে আসতে হবে সেটা বল। ওর সঙ্গে যারা থাকে না, আমি যেদিন ইচ্ছা করব সেদিন ওর সঙ্গে থাকার লোকরা ওকে চড়থাপড় মারবে। ডান দিকে বাঁ দিকে যারাই ক্যামেরার মধ্যে আসছে, আমি যেদিন ইচ্ছা করব ওরাই ওকে চড়থাপড় মেরে মারবে। অর্জুন কামারহাটিতে ঢুকলে ছিপড়ে হয়ে যাবেন। দুদিন আগে এই হুঙ্কার দেন মদন মিত্র। যখন যেখানে ডাকবেন চলে যাব। পাল্টা চ্যালেঞ্জ ছড়েন অর্জুনও। অর্জুন সিং এর জামাটা যত সাদা, ওর ভেতরটা তত কালো নোংরা। তাই জন্য মানুষ ওকে একদম ছোবড়ার মতো ফেলে দিয়েছে। এখানে আসলে ছোবড়া নয়, ছিবড়ে হয়ে যাবেন। যারা আপনাকে বলছে কোনো ব্যাপার না, আমরা আছি, আমরা আপনাকে প্রোটেকশন দেবো, আমি চ্যালেঞ্জ জানাচ্ছি, যে কোনো দিন কামারহাটির যে কোনো ওয়ার্ডে ঘোষণা করে ডিক্লেয়ার করুন বিজেপি কবে কোথায় মোকাবিলা করবেন। এখানে ওইসব লুডো খেলা সব হবে না। এখানে যাদবপুর হবে না। এখানে যা খেলা হয় তাই হবে। ভালো খেলা হবে, বড় খেলা হবে। আরে আমায় যদি কেউ ডান্ডা দিয়ে মারতে আসে, আমি কি রাস্তায় পড়ে থাকবো নাকি? মোটা ডান্ডাগুলো আমাদের সামনে নেই নাকি? যা খেলা হবে তাই হবে। মদন মিত্র ঠাকুর হোক, মৌলানা হোক, পণ্ডিত হোক, তাকে দেখিয়ে যেদিন টাইম বলবে সেদিন আমি চলে যাব। মদন মিত্র একটা মাতাল লোক, একটা অসভ্য লোক, যে না নিজের দলের নিয়ে ভাবে না অন্য লোকের নিয়ে ভাবে। শুধু ওয়ান পয়েন্ট ফাদার মাদার, ও কিভাবে তোলাবাজি করবে। একটা কামারহাটি ছিল একটা সময়, বহুদিন ধরে সিপিএম সময়ে গুন্ডাগর্দি ওখানে চলতো, কিন্তু এখন বিটি রোডে বৌদিষ্ট জায়গাগুলোটাকে নষ্ট করে দিয়েছে। একদম একটা বড় একটা জায়গা দখল করে নিয়েছে, এমএলএ অফিস করে দিতে, কি কোম্পানির জায়গা দখল করে নিয়েছে। এইভাবে প্রকাশ্যে তোলাবাজরা রাস্তায় ঘুরে বেড়াবে, মাঝে মাঝে শুট আউট হবে, মাঝে মাঝে ওই শুট আউট হলে তারপরে পরের দিন পুলিশকে দিয়ে সারেন্ডার নিয়ে করিয়ে দেবে। এই তো কাজ ওর। যোগীরাজ্যে সাংবাদিক খুনের ঘটনার 48 ঘন্টা পার, গ্রেপ্তারি শূন্যই, সাসপেন্ড 4 জন পুলিশ। রাঘবেন্দ্রর পরিবারের জন্য 1 কোটি টাকা ক্ষতিপূরণ, তার 2 শিশু সন্তানের পড়াশোনার দায়িত্ব নেওয়া, সাংবাদিক সুরক্ষা সহ বেশ কয়েকটি দাবি নিয়ে যোগীর কাছে স্মারকলিপি জমা অন্যান্য সাংবাদিকদের। যোগীরাজ্যে খুনের রাজনীতি অব্যাহত, সাংবাদিক খুনের পর সম্ভালে খুন বিজেপি নেতা গুলফাম সিং যাদবকে বিষ প্রয়োগ করে খুন করা হয় বলে অভিযোগ। 3 অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী গুলফামের উপর হামলা চালায়। 66 বছর বয়সী গুলফাম সম্ভালে পূর্বাঞ্চলের বিজেপি সহসভাপতির দায়িত্বে ছিলেন। ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র বাঘেলের বাড়িতে মিলল টাকার পাহাড়। সূত্রের খবর, ইডির তল্লাশিতে গুরুত্বপূর্ণ নথিও হাতে এসেছে তদন্তকারীদের। 33 লক্ষ টাকা নগদ এবং বহু নথি উদ্ধার করা হয়েছে বলে দাবি। আবগারি দুর্নীতিতে আর্থিক তছরূপের মামলায় বাঘেলের বিপদ বাড়তে চলেছে বলে অনুমান রাজনীতির কারবারিদের। বাঘেলের বাড়িতে ইডি তল্লাশির পরে হামলার অভিযোগ হামলাকারীরা কংগ্রেস সমর্থক। এক ইডি আধিকারিকের গাড়ি লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়। ভূপেশ বাঘেলের ছেলে চৈতন্য বাঘেলের বিরুদ্ধে আবগারি দুর্নীতির অভিযোগ, যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন ভূপেশ বাঘেল। কাশ্মীরের কাঠুয়ায় সেনা তল্লাশি অভিযান, 6 জঙ্গিকে ঘিরে ফেলেছে বাহিনী। জঙ্গিদের বাগে আনতে জঙ্গল ঘিরে ফেলে অভিযান, নামলো প্যারা কমান্ডো। গভীর জঙ্গলে ঢুকে জঙ্গিদের খতম করার কাজে লাগানো হয়েছে তাদের। কাশ্মীরের নিরাপত্তার ধরন বদলানোয় জঙ্গিরাও হামলার ছক দ্রুতই বদলাচ্ছে বলে সূত্রের খবর। তন্ত্রসিদ্ধির জন্য নরবলি, 5 বছরের খুদে রক্তে মন্দির সোপান রাঙিয়ে দিল উন্মত্ত ব্যক্তি। ভয়ঙ্কর এই ঘটনা গুজরাটের পানাজ গ্রামের। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস প্রশাসনের।